বাচ্চাদের জন্য স্কুলের কিংবা বাড়িতে টিফিন বা ব্রেকফাস্ট কী বানাবেন বুঝতে পারছে না কিছু। বাড়িতে অনেক কিছুই রয়েছে, কিন্তু কিছুই বুঝতে পারছে না যে কীভাবে কী বানাবেন। তো চলুন আজকে আমি একটা সহজ সরল বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে একটা সুন্দর হেলদি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে 1 বাটি সুজি নিয়েছি। সুজিটাকে প্রথমে একটু গুঁড়ো করে নেব মিক্সারে। আমি এখানে একটু মোটা দানা সুজি নিয়েছি, আপনারা ছোটো দানা সুজিটা নিলেও কিন্তু একটু গুঁড়ো করে নেবেন। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আলুটাকে এভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি ওই সুজির মধ্যে আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে এটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। যে বাটি মাপিয়ে সুজি নিয়েছিলাম সেই বাটি মাপিয়ে হাফ বাটি আমি জল দিয়েছি। জল দিয়ে প্রথমে এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। যদি প্রয়োজন হয় আরেকটু জল পরে দেব, একসঙ্গে জল দেবেন না। আমার কিন্তু আরেকটুখানি জল লেগেছিল ব্যাটারটা তৈরি করার জন্য, আর হাফ বাটি মতো জল আমি ব্যবহার করেছি। মোট আমার 1 বাটি সুজির জন্য 1 বাটি জল লেগেছে। এইভাবে একটা মিশ্রণ কিন্তু তৈরি করে নিতে হবে। দেখুন ব্যাটারের ঘনত্বটা এইভাবেই হবে। এর মধ্যে আপনাদের হাতের কাছে যা যা সবজি থাকে আপনারা সব কিছুই দিতে পারেন। এখানে আমি দিয়ে দিয়েছি ধনেপাতা, গাজর কুচি, টমেটো কুচি। যেহেতু আমি বাচ্চাদের টিফিন বানাচ্ছি সেই জন্য বাচ্চাদের কথা মাথায় রেখে আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি। এই কাঁচা লঙ্কাটাতে ঝাল খুব কম আছে। আপনারা বাচ্চাদের জন্য বানালে ঝাল কেমন খাবেন সেই বুঝেই দেবেন। ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আপনারা অন্য কোনো সবজি এখানে অ্যাড করতে চাইলে সেটাও করতে পারেন। এবার আমি দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে। জিরে কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেকটাই উপকারী, হজম করতে সাহায্য করে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার আমি এখানে দিচ্ছি 1 চামচের থেকে একটু কম ইনো। আপনারা চাইলে ইনোর পরিবর্তে বেকিং সোডা ব্যবহার করতে পারেন। আমি ইনোটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। একটুও যেন কোথাও ফাঁক না থাকে বা একটু যেন বাদ না পড়ে যায়। পুরো ব্যাটারটার মধ্যে কিন্তু ইনো দিয়ে এইভাবে মাখিয়ে নিতে হবে। দেখুন ইনো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাটারটা অনেকটাই ফুলে উঠেছে। আর ইনো দিয়ে কিন্তু একদমই ব্যাটার ফেলে রাখা যাবে না, সঙ্গে সঙ্গে কিন্তু এটা বানাতে হবে, না হলে কিন্তু ইনোর গুণাগুণটা নষ্ট হয়ে যাবে। তখন কিন্তু আর ফুলবে না, সব একদম নেতিয়ে যাবে। ইনো বা বেকিং সোডা যাই দেন দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গেই বানাতে হবে। এদিকে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। কড়াইটাকে প্রথমে খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। এখানে 1 টেবিল চামচ সাদা তেল দিয়েছি, দিয়ে আমি পুরো কড়ার গায়ে লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই রেসিপিটা তড়কা প্যানেও বানাতে পারেন। আমি যাদের বাড়িতে তড়কা প্যান নেই তাদের জন্য কড়াইতে বানিয়ে দেখাচ্ছি কত সুন্দর এই রেসিপিটা বানানো যায়। আমি এখানে ব্যাটারটাকে আবার একটু গুলে নিচ্ছি, দিয়ে 1 হাতা করে নিয়ে দিয়ে দিলাম। ছড়ানোর দরকার নেই, এভাবেই দিয়ে দেবেন। দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো টু মিডিয়ামে আঁচে রেখে দেব 30 থেকে 40 সেকেন্ড। 30 থেকে 40 সেকেন্ড পর ফিরে এসে দেখাচ্ছি আমি মোট 40 সেকেন্ড সময় নিয়েছি। দেখুন ওপরের দিকটা একটু শুকিয়ে গেছে, নিচের দিকটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি উল্টে দিয়েছি, আবারও 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ঢেকে দেবো আবারও 30 সেকেন্ড মতো। আমি 30 সেকেন্ড ঢেকে দিয়েছি। 30 সেকেন্ড পর ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন এপিট ওপিট আপনারা যেমন কালার করতে চান সেইভাবেই কিন্তু করে নিতে পারেন। আপনারা একটু কড়া করে ভাজলে একটু লালচে কালার করে নিতে হবে, একটু সময় নিয়ে। এটা কিন্তু আমার হয়ে গেছে। এই অবস্থাতেও আপনারা তুলে নিতে পারেন। আপনারা যেমন কালারে করতে চান সেভাবে করে নিতে পারেন। আমি এটাকে আবারও একটু ঢেকে রেখেছিলাম। একটু লালচে কালার হলে দেখতে বেশি ভালো লাগে আর খেতে বেশি আরও ভালো লাগে, একটু মুচমুচে হয়ে যায়। দেখুন কালারটা আমার কত সুন্দর এসেছে। এটা কিন্তু আমার হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব। দেখুন আপনারা এরকম কালার করতে চাইলে একটু সময় নিয়ে লালচে লালচে করে ভেজে নিতে পারেন। কড়াইয়ের মধ্যে আমার তেল কিন্তু অনেকটাই থেকে গেছে। ওই তেলের মধ্যে আবারও আমি 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। আমি কিন্তু আর তেল দিলাম না, যে তেলটা ছিল তার মধ্যেই দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবারও আমি ঢেকে দিলাম 40 সেকেন্ডের জন্য। 40 সেকেন্ড পর আবারও খুলে দেখাচ্ছি। দেখুন ওপরের দিকটা একটু শুকনো শুকনো হয়ে গেছে, এটাকে উল্টে দেব। একইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এইভাবে যদি টিফিন বাচ্চাদের স্কুলে কিংবা বাড়িতে বানিয়ে দেওয়া যায়, দেখবেন কখন যে বাচ্চারা প্লেটটা খালি করে ফেলেছে কেউ কিন্তু বুঝতে পারবেন। এটা বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খেতে ভালো লাগবে, যেহেতু এর মধ্যে অনেক রকম সবজি রয়েছে আর সবজিতে অনেক গুণাগুণ রয়েছে, সবজিটা হেলদি হয়। আর এখানে আমি অল্প তেল দিয়ে রান্না করেছি। আমার এরকম অল্প তেল মশলা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আপলোড করা আছে, সেগুলো আপনারা দেখে আসতে পারেন। আর আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নতুন পুরনো সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও প্রীতির শুভেচ্ছা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।
দেখুন এটাও আমার হয়ে গেছে, এটাকেও আমি তুলে নিচ্ছি। একইভাবে আমি পরপর সবগুলোকে ভেজে তুলে নিয়ে ফিরে আসছি। সবকটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এটা কিন্তু দুটো খেলেই পেট ভরে যাবে, খুব বেশি লাগবে না। আর এটাকে ছিঁড়ে দেখাচ্ছি আমি কতটা সুন্দর হয়েছে। দেখুন ভেতরটা কত সুন্দর জালিদার, একদম ফাঁপা। ভেতরের সবজিগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখতেও দারুণ লাগছে, খেতেও কিন্তু দারুণ। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।